শপথ নিয়ে নবব্যারাকপুর পুরসভা পরিদর্শনে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক সৌরভ শিকদার আছে সেখানে ভিজিট করার এবং মানুষের পরিষেবা যাতে কোনোভাবে বন্ধ না হয় সেটা সুনিশ্চিত করা। আশা করি যারা পৌরপিতা পৌরমাতারা আছেন তারা সহযোগিতা করবেন। শপথ নিয়েই মুখ্যমন্ত্রীর নির্দেশের পথে সারপ্রাইজ ভিজিট দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের। নবব্যারাকপুরবাসীর জনপরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না ঘটে, মানুষের বাঁচার জন্য যে স্বাচ্ছন্দ্যকর পরিবেশ সেটা যাতে অবিলম্বে ফেরানো হয়, সেই দাবি নিয়ে নবব্যারাকপুর পুরসভা পরিদর্শনে যান দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। পুরসভার কনফারেন্স রুমে পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, কার্যনির্বাহী আধিকারিক রজনীকান্ত ঘোষ সহ একাধিক ওয়ার্ডের পুরপ্রতিনিধিদের সাথে বন্ধ হয়ে থাকা পরিষেবাগুলি দ্রুত ত্বরান্বিত করতে আলোচনা করেন তিনি। বিধায়ক সৌরভ শিকদারকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সম্মানও জানানো হয়। পুরসভার অঙ্গনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সৌরভ শিকদার বলেন, পুরো পরিষেবার হাল খুব একটা ভালো নয়। মানুষকে বাঁচার জন্য যে স্বাচ্ছন্দ্যকর পরিবেশ দরকার তা অবিলম্বে ফিরিয়ে দেওয়া হবে, এই দাবি তিনি জানিয়েছেন। একটা দিনও দেরি করা যাবে না, সকল পুরপ্রতিনিধিরা সহযোগিতাও করবেন বলে জানিয়েছেন। না, ঠিক আছে, হসপিটালটা যেটা আমার সবথেকে ভালো লাগলো পরিচ্ছন্নতা। আমি সুপার ম্যাডাম এদিকে আসুন, আমি ওনাকে থ্যাংক ইউ বললাম যে এইটাই তো হওয়া উচিত। লোকে সরকারি জায়গা বলে নোংরা কেন হবে, এই মাইন্ডসেট থেকে বেরোতে হবে। তো আমি ওনাকে বললাম যে এই জিনিসটা যেন মেনটেন থাকে। বাকি পুরসভার সবার উদ্যোগে হয়েছে, আমার সাথে চেয়ারম্যান সাহেবও রয়েছেন, ওনারও উদ্যোগ। তো এখন দেখুন, মানুষকে পরিষেবা দিতে হবে, হাইজিন, ক্লিনলিনেস এইগুলো তো দরকার মানুষের বেসিক লাইফস্টাইলের জন্যে। আর আমাদের মুখ্যমন্ত্রী প্রথম দিন আমাদের বৈঠকে ডেকে বলে দিয়েছিলেন প্রত্যেকটা বিধায়ককে নিজে এলাকার পৌরসভাগুলির সাথে সমন্বয় গড়ে তুলতে। তার জন্য আমি কালকে শপথ নিয়েছি, ওই জন্য আজকে আসা। এখান থেকে শুরু করলাম, নিউ ব্যারাকপুর থেকে। আর আশা করি আমরা মানুষের কাজ করে যাব, কারণ যারা পৌরপিতা পৌরমাতা আছেন বা চেয়ারম্যান সাহেব আছেন, তিনিও যেমন জনপ্রতিনিধি, আমিও জনপ্রতিনিধি। তো সবাই মিলে কাজ করলে মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা আর একটু ভালো হবে, মানুষের জীবনের নাগরিক স্বাচ্ছন্দ্য একটু বাড়বে। আর যেটা নাকি মানে আরও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সিন্ডিকেট বা এই ধরনের মানুষজনকে উৎপাত করা, সেটা আর কাল থেকে বন্ধ হয়ে গেছে, সেটা আর হবে না। সুতরাং সবাইকে আমি রিকোয়েস্ট করেছি যে আপনারাও এনশিওর করবেন যে আপনার এলাকায় যে বাড়ি বানাবে সে নিজে ঠিক করবে ইট কার কাছ থেকে নেবে, বালি কার কাছ থেকে নেবে, সিমেন্ট কার কাছ থেকে নেবে। এবং এক পয়সা কোনোভাবে, যেটা অফিসিয়াল একটা ট্যাক্স হয় বা পারমিশন ফিজ হয়, সেটা ছাড়া এক পয়সা কেউ দেবে না, কাউকে দেবে না। আমার দলের লোকও যদি কারুর নাম করে চায় তাকেও দেবেন না। দরকার হয় সোজাসুজি আমাকে ফোন করবেন, আমি কিছুদিনের মধ্যে আমার নাম্বার দিয়ে আমি গোটা এলাকায় ফ্লেক্স লাগিয়ে দেবো যে বিধায়ককে সরাসরি যাতে যোগাযোগ করতে পারে। আরও ত্বরান্বিত হবে, দ্রুত হবে। এবং আমি একদিন এসে ম্যাডাম সহ ওনার টিমের সাথে বসে পৌর চেয়ারম্যানকেও নিয়ে এটা আরও কিছু মানুষের এলাকায় একটা হাসপাতাল, ভালো হাসপাতাল থাকাটা খুব জরুরি। যেহেতু আমরা কলকাতা শহরের প্রাণকেন্দ্র থেকে একটু দূরে আছি, তাই এমার্জেন্সি হয়ে গেলে, কিছু হয়ে গেলে ওই যাতায়াতের টাইমটাতেও কোনো একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য এটা আরও কি করে আধুনিক করা যায় আমি তার প্রয়াস করব। আমাদের এখানে কোনো সিন্ডিকেটের ব্যাপারই, যে যার নিজের বাড়ি নিজে করে। এবং আমি দাঁড়িয়ে থেকে ভাই দাঁড়াও, রিসিভ এভাবে হয় না, অফিসে যাও রিসিভ করবে। আমি দাঁড়িয়ে থেকে বলি যে নিজের বাড়ি নিজের করো। এই কথা আমি নিজে যতবার করে মানুষের হাতে কাগজ তুলে দিই ততবারই বলি।
সিন্ডিকেট নির্বাচনে কোথাও নেই। বিধায়ক তার সাথে যে কথোপকথন হলো, আমাদের বোর্ড অফ কাউন্সিলররা ছিল সেখানে দাঁড়িয়ে, আমাদের যে ওনার যেটা ইচ্ছা, এই ইচ্ছার সাথে আমাদের প্রাক্তন যিনি এমএলএ ম্যাডাম ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও একটা চিন্তা ভাবনা করে বলেছিলেন যে এই শহরের প্রত্যেকটা ড্রেনগুলোকে আমরা ঢাকব, এবং সেই প্রজেক্ট অলরেডি না কার্যকরী না, অলরেডি এই প্রজেক্টটা রেডি করে কেএমডিএ তে গেছে, ওখান থেকে ভেট হয়ে আসছে নিশ্চয় ফাইন্যান্সে যাবে। সেটাই না রাজনীতি। উনি তো বললেন যে আমি কাজ করতে চাই, এবং উনি আসলেন, স্যাটিসফাই হলেন, হাসপাতাল ভালো, পুরো পরিষেবা ভালো। আমি জানি না এই ভদ্রলোক কোথা থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।